আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 24 আওয়ার্সের মধ্যে যদি জুঁইকে খুঁজে না পাওয়া যায়, যদি আমার ছেলের সঙ্গে জুঁইয়ের রেজিস্ট্রি করতে না পারি, তাহলে এখানে লাশ পড়ে যাবে। তুমি ওকে মানুষ করেছিলে, হ্যাঁ, আইনি ভাবে। তুমি এখনো ওর মা। ও জুঁইকে চেয়েছিল, আর তুমি কি করলে? তুমি স্বয়ংকে, যাকে তুমি গর্ভে ধরেছো, তাকে তুমি ফেভার করে দিলে। হ্যাঁ, জুঁইয়ের সঙ্গে তুমি স্বয়ংকে ভিড়িয়ে দিলে। ওরা দুজনে মিলে তারপর পালিয়ে গেল, আর আমরা ওরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাট আই এম শিওর যে তুমি সবটা জানো। আমি জানি না, যাও। জানো, তুমি সবটা জানো, তুমি সব জানো। এবার বলে ফেলো স্বয়ং কোথায়। ওরা কোথায় বলো, ওরা কোথায় বলো। বললাম না জানি না। তুমি জানো, তুমি সবটা জানো, বলো নইলে কিন্তু আমি তোমার। বহু বছর আগে আমি কলেজে পড়তাম, তখন ওকে আমি ভালোবাসার কথা বলেছিলাম, বিয়ে করেছিলাম। ও আমাকে ছেড়ে চলে গেছে, বাট আমি কিন্তু আর বিয়ে করিনি। কেন জানেন? আমি এখনো ওকে ভালোবাসি। কি বলছেন আপনি, কি বলছেন? Yes. মেয়েদের গায়ে হাত তুলবেন না। চন্দননগরের বরকাদা ফুটবলার ছিল, দুর্দান্ত ফুটবলার ছিল, দুর্দান্ত কিক ছিল। এমন কিক মারবো না আপনার কোমরটা ভেঙে যাবে, মাজাটা খুলে না এখানে পড়ে যাবে। তাই আমার ছেলের দিকে চোখ তুলে তাকাবেন না, আর এই মহিলাকে অপমান করবেন না। আমি জানি এই মহিলা আপনার স্ত্রী হন, আর এটাও সত্যি যে আইনি ভাবে উনি আপনার স্ত্রী হন। কিন্তু আপনারা অনেক বড় লোক হতে পারেন, আপনাদের বাড়িতে অনেক টাকা পয়সা সব থাকতে পারে, কিন্তু আপনারা রেসপেক্টটা জানেন না। রেসপেক্টটা নেই। তাই নাকি? রেসপেক্ট নেই? কিন্তু এই বাড়িতে তো আছে। তাহলে রাজরানী আপনাকে ছেড়ে চলে গেল কেন? বলুন, তাহলে রাজরানী আমার সংসারটা ভাঙলো কেন? কেন আমাকে ওর জন্য নিজের বাড়ির থেকে চলে যেতে হলো? বলুন, কেন ও আমার জীবন নষ্ট করেছিল? বলুন। দ্যাটস রাইট। এইটাই আপনার স্বামীকে জিজ্ঞেস করুন। স্বামীকে। কি হলো? চুপ করে আছেন কেন ম্যাডাম? চুপ করে আছেন কেন? জিজ্ঞেস করুন আপনার স্বামীকে। মিস্টার, কোনো ড্রামা নয়, একদম কোনো ড্রামা নয়। মিস্টার অভিমন্যু বাবু, আজকে শুধু দেখিয়ে দিয়ে গেলাম। চেম্বারটা আজকে শুধু দেখিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ, এটা কিন্তু লোডেড গান, ছখানা বুলেট আছে, বুঝেন? এখন শুধু আমি দেখিয়ে দিয়ে গেলাম। 24 আওয়ার্সের মধ্যে যদি জুঁইকে খুঁজে না পাওয়া যায়, যদি আমার ছেলের সঙ্গে জুঁইয়ের রেজিস্ট্রি করতে না পারি, তাহলে এখানে লাশ পড়ে যাবে। কথাটা মাথায় রাখবেন। আর এই যে রাজরানী মুখার্জি, তুমি কি করবে তুমি নিজেই সেটা ডিসাইড করো।
হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি বাড়ি ছেড়ে এইখানে এসে পড়ে আছো। হোয়াট এভার। এখন আমি চাইলে কোর্টে আমার নামে ডিভোর্স ফাইল করতে পারি। হ্যাঁ, কি তাই না? সেলিব্রিটি ডান্সার নর্তকী রাজরানী মুখার্জি ম্যাডাম। কেন সাক্ষীকে আবার ফিরিয়ে আনতে চাও? দ্যাটস নান অফ ইউর বিজনেস। তুমি যখন চৌকাঠ পেরিয়ে ওই বাড়ি থেকে এই লোকটার ঘরে এসেছো, সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছো। চোখাইনি। যতক্ষণ না পর্যন্ত আমি স্বয়ং আর জয়ীকে মানুষ করতে পারছি, যতক্ষণ না ওরা ওদের ক্যারিয়ার তৈরি করতে পারছে, যতক্ষণ না পর্যন্ত ওরা প্রতিষ্ঠিত হয়ে পরস্পরকে অ্যাকসেপ্ট করছে, যতক্ষণ না পর্যন্ত ওরা ছাদনা তলায় বসছে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু শেষ হবে না মিস্টার যশজিৎ মুখার্জি। এই লড়াই চালু থাকবে। সাক্ষী রইল আপনার কাছে, আর আমি থাকবো আমার ছেলের দিকে। ওকে, এবার আপনারা যেতে পারেন। বাই। বাই। ও বাই দ্য ওয়ে, মিস্টার অভিমন্যু বাবু, রিভলভারটা কিন্তু সত্যি, বুলেটটাও সত্যি। ট্রিগারে যদি চাপ দেয় না, তাহলে এখানে লাশ পড়ে যাবে চন্দননগরের বরকা বাবুর। পা তোলার আপনি কোনো সুযোগ পাবেন না, কোমর বা মাজা ভাঙার কোনো টাইম পাবেন না। এখান থেকে সোজা চুল্লি। কথাটা না মাথায় রেখে দেবেন। আমার ছেলেকে আমি কোন কষ্ট পেতে দেব না, কোনো কষ্ট পেতে দেব না, কিছুতেই না। এক ফোঁটা চোখের জল আমি ফেলতে দেবো না। সারা জীবন আমার কাছে আবদার করে গেছে, আর আমি সেই আবদার দিনের পর দিন মিটিয়ে গেছি। আজকেও ওর ওই আবদার আমি মিটিয়ে দেব। জুঁইকে আমি বাড়িতে এনে ওকে গিফট করব ওর স্ত্রী হিসেবে।